শুভ সকাল সকলকে। আজকে অনেকদিন পর এলাম ব্লগ করতে, কিছুদিন আসা হয়নি। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসে দেখো, বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, জলে ভিজিয়েও দিয়েছি। এরপর একটা পাত্রে এটাকে তুলে দেবো। দিয়েছি দেখো হলুদ আর অল্প চিনি দিয়েছি, চিনি দিলাম। এটাকে মেখে নেবো ভালো করে। দেখো মেখে নিয়েছি। এরপরে একটা পাত্রে এখানে পোস্ত আর লঙ্কা বেটে নিচ্ছি। তারপর গরম তেল দিয়ে দিয়েছি। এটাতে বেগুনগুলোকে ভাজতে দিলাম এক এক করে, হালকা করে ভাজতে হবে। অল্প তেল নিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এরপরে এর উপরে দেখো ভাজা হয়ে গেছে। এরপরে দেখো এর উপরে করে নুন দিয়ে দিচ্ছি। যে পিঠটা ভাজা হয়ে গেছে সেই পিঠে নুন দিয়ে দিচ্ছি। আবার অপর পিঠটাতেও দেবো অল্প অল্প করে নুন, স্বাদ মতো দিচ্ছি। এখানে অল্পই নুন খাই তাই। দেখো এরপরে দিয়ে দিয়েছি এরপরে দইয়ের মধ্যে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে লঙ্কার গুঁড়োটা অল্প দিচ্ছি। ঝালটা অত বেশিও আমি এখানে খাই না, তাই ঝালটার জন্য আমি এখানে অল্প লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এরপরে এটাকে ঘাটিয়ে নেবো একটা চামচ দিয়ে। দেখো ঘাটিয়ে নিয়েছি। আর ওই পোস্ত বাটাটা, লঙ্কা বাটাটা পাশেই রয়েছে। এরপরে কড়াই গরম করতে দিয়েছি তেলটাকে। এবার দেখো পোস্ত বাটাটা প্রথমে দিয়ে দিলাম। এটা পোস্ত বাটাটা হয়ে গেছে। এরপরে ওই দইয়ের ফেটানোটা দিয়ে দিয়েছি। এরপরে দেখো এটা কিছুক্ষণ নাড়তে হবে। নাড়িয়ে নেওয়ার পর একটু ফুটে গেলে তারপরে ওই ভেজে রাখা যে বেগুনগুলো ছিল ওগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেবে আস্তে আস্তে করে। তারপরে এটা হালকা করে ফুটতে হবে। ফুটে গেলে দেখো এবার ফুটে গেলে এখানে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো দেখতে থাকো।